ভবিষ্যতে জ্বালানি সংকট এবং আমদানি নির্ভরতা কমাতে নিঃস্ব কয়লা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যেখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলারও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে এখন পর্যন্ত 5টি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। এসব খনিতে 7,823 মিলিয়ন টন কয়লার মজুদ আছে, যা উত্তোলন করতে পারলে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি রপ্তানি করতে পারলে রাতারাতি ধনী রাষ্ট্র হয়ে উঠবে বাংলাদেশ। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা কিভাবে তোলা হয়, দেশের 5 কয়লা খনি থেকে কবে উত্তোলন শুরু হবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। কয়লা উত্তোলনে প্রধানত দুটি পদ্ধতি বহুল প্রচলিত। একটি হল ওপেন পিট মাইনিং বা উন্মুক্ত পদ্ধতি। এই পদ্ধতিতে খনি থেকে সর্বোচ্চ পরিমাণ কয়লা তোলা যায়। দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ রয়েছে এশিয়া এনার্জি নামক একটি কোম্পানি, যা বর্তমান জিসিএম। ফুলবাড়ীতে 24 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাটির 141 থেকে 200 মিটার গভীরে 572 মিলিয়ন টন কয়লার মজুদ আছে। কয়লা উত্তোলনের আরেকটি প্রচলিত পন্থা হল ভূগর্ভস্থ পদ্ধতি। এই পদ্ধতিতে সুড়ঙ্গ করে খনির গভীর থেকে কয়লা উঠানো হয়। এটি অনুসরণ করে বাংলাদেশের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন হচ্ছে। এই দুই পদ্ধতির বাইরে কোল বেড মিথেন এবং আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন পদ্ধতিতে কয়লা থেকে জ্বালানি সম্পদ আহরণেরও প্রচলন রয়েছে। বাংলাদেশের জামালগঞ্জ কয়লা খনিতে কোল গ্যাসিফিকেশন পদ্ধতি কাজ করে কিনা সেটাও সমীক্ষা করার প্রস্তাব রয়েছে। জ্বালানি মন্ত্রণালয় থেকে জানা যায়, এপ্রিল মাসের মধ্যে দেশের কয়লা খনিগুলোতে পরিচালিত বিভিন্ন সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের তথ্যের ভিত্তিতে তৈরি একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার অনুমোদন চাওয়া হবে। ওই প্রস্তাব বিচার বিশ্লেষণ করে উচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে তার ভিত্তিতেই বাংলাদেশের কয়লা সম্পদের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। এই পর্যায়ে কয়লা উত্তোলনের অনুমোদন পাওয়া গেলে খনির কাজ শুরু হবে, আর আগামী 3 বছরের মাথায় কয়লা উঠানো সম্ভব হবে। তবে তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি মনে করেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন দেশের জন্য সর্বনাশা হবে। বাংলাদেশের কয়লা তোলার জন্য জ্বালানি বিভাগ উন্মুক্ত খননের যে প্রস্তাব নিয়ে এগুচ্ছে, সেটি নিয়ে ব্যাপক বিরোধিতা এবং বিতর্ক রয়েছে। 2006 সালে বিএনপি সরকারের আমলে ফুলবাড়ী উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন হয়েছিল। আন্দোলন দমন করতে পুলিশের গুলিতে জীবনহানিও ঘটে। সব মিলিয়ে বাংলাদেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি একটি স্পর্শকাতর ইস্যু। কিন্তু বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের কয়লার ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী অদূর ভবিষ্যতে কয়লা থেকে 10 থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল পরিমাণ কয়লা আমদানি করতে হবে। এজন্য বাংলাদেশকে প্রতি বছর বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে। বর্তমান কয়লার আন্তর্জাতিক বাজার দর হিসেবে সেটি $6 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হয়। এই পরিস্থিতিতে নিরাপদ পন্থায় দেশীয় কয়লা উত্তোলনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। চীন বিশ্বের প্রায় অর্ধেক কয়লা খনন করে, তারপর ভারত প্রায় দশমাংশ, অস্ট্রেলিয়া বিশ্ব কয়লা রপ্তানির প্রায় 1/3, ইন্দোনেশিয়া এবং রাশিয়া তারপরে। কয়লা মূলত পৃথিবীর এমন অঞ্চলে ধারণ করা হয় যেখান থেকে এটি খনন করে উত্তোলন করা হয়। আমাদের দেশের খনিগুলোতে যে পরিমাণ কয়লা মজুদ আছে তা উত্তোলন করতে পারলে এই কাতারে নাম লেখাতে পারবে বাংলাদেশ। তাই ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না। পৃথিবীর বড় কোনো প্রজেক্ট মেগা প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ছাড়া হয়নি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের কয়লা উত্তোলন পদ্ধতির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।